বিবাহ করতে না পারে। এই জন্য রাসূল বলেন বিবাহটাকে সহজ করে দাও। অবৈধ উপার্জনে আটটি ক্ষতি হয়। অবৈধ টাকা পয়সা যদি কেউ অর্জন করে আটটি ক্ষতি হয়। এক নম্বর হচ্ছে তার দোয়া কবুল হয় না। আমি আবার জিজ্ঞেস করবো কিন্তু আপনাদের কাছ থেকে এটা এই আটটা জিজ্ঞেস করবো। তাহলে অবৈধ সম্পদ উপার্জন করলে কয়টা ক্ষতি হয়? আটটা ক্ষতি হয়। কয়টা? আটটা। এক নম্বর হচ্ছে আপনি যা করতেছেন, দোয়া করতেছেন, আপনার দোয়া কবুল হবে না। তো দোয়া যদি কবুল না হয়, তাহলে আমার দোয়া যদি কবুল না হয়, আমি আল্লাহর কাছে যদি গুনাহগার হয়ে থাকি, তাহলে আমার পথ কি জান্নাত নাকি জাহান্নাম? জাহান্নাম। এক নম্বর হচ্ছে দোয়া কবুল হবে না। দুই নম্বর হচ্ছে বরকত কমে যাবে। কি কমে যাবে? বরকত কমে যাবে। টাকা কামাবো বেশি, বরকত কমে যাবে। সকালে কামাইলাম, বিকালে শেষ, জমা থাকলো না। তিন নম্বর হচ্ছে অনিবার্য ধ্বংস। এই দুনিয়ার মধ্যে ধ্বংস, পরকালেও ধ্বংস। অনিবার্য মানে অবশ্যই অবশ্যই ধ্বংস, তার জীবনে কোনো কল্যাণ নাই। চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি পাবে না। আল্লাহ সন্তুষ্টি তার উপর নাই, আল্লাহ খুশি হয় না তার উপরে। পঞ্চম নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিশাপ দিয়েছেন। পঞ্চম নম্বর কি? রাসূল অভিশাপ দিচ্ছেন যে অবৈধভাবে টাকা উপার্জন করে। ষষ্ঠ নম্বর হচ্ছে কবরের শাস্তি তার জন্য, কবরের মধ্যে সেই শাস্তিতে থাকবে। অষ্টম নম্বর হচ্ছে আখিরাতের শাস্তি তার জন্য নির্ধারণ করা হয়েছে। আর 10 নম্বর হচ্ছে তার দান সদকা যা আছে কোনো কিছু কবুল হবে না। টাকা পয়সা বহুত টাকা খরচ করি, মেজবান দিলাম, গরু 20 টাকা হয়েছি, কবুল হবে না। আমার কথা নয়, হাদিসের কথা, এটা থেকে শুনিয়ে দিচ্ছি। তাহলে 8টি কারণে সম্পদ যদি অবৈধভাবে যদি কেউ যদি অর্জন করে, 8টি কারণে 8টি ক্ষতি তার জন্য হয়। অবৈধভাবে সম্পদ উপার্জন করলে কয়টা ক্ষতি হয়? 8টা ক্ষতি হয়। এক নম্বর হচ্ছে দোয়া কবুল হয় না। 2 নম্বর বরকত কমে যায়। 3 নম্বর অনিবার্য ধ্বংস তার জন্য। 4র্থ নম্বর আল্লাহ সন্তুষ্টি পায় না। 5ম নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অভিশাপ দেয়। 6ষ্ঠ নম্বর হচ্ছে কবরের আযাব। 7ম নম্বর হচ্ছে আখিরাতের আযাব, হাসরের আযাব। তারপর হচ্ছে 10 নম্বর হচ্ছে 8 নম্বর হচ্ছে তার দানসদকা আল্লাহ তার গুনাহ, আল্লাহ তাকে তার এই দানসদকা করে কবুল করেন না। এই 8টি কারণে তার কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না। তাহলে আমি রমজান মাসে রোজা রাখলাম, আমার রোজা কবুল হবে না। আমি ইতিকাফ